আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা শেখ কিচেনটিতে। আজকে ফ্রোজেন করা তাল দিয়ে তালের কদম ফুল পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো এতটাই নরম আর এতটাই সফট, খেতে অসাধারণ মজার হয়ে থাকে। দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে, আপনারা আমার সাথেই থাকুন। এদিকে কদম ফুল পিঠাটা তৈরি করতে যা যা লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ফ্রোজেন করা নারিকেল নিয়ে নিয়েছি 200 গ্রাম, আর এখানে ফ্রোজেন করা তাল নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি 150 গ্রাম নালি গুড়। এটাকে আপনারা কিন্তু এই গুড়ের পরিবর্তে মিঠাইও নিতে পারেন। তো এখানে আমি নারী গুড়টাই নিয়েছি, এটাই ভালো লাগে। আর এখানে নিয়েছি বাসমতি চাউল প্রায় 1 থেকে 1.5 মুঠির মতন। এটাকে আমি 3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে রান্না করে দেখিয়ে দেওয়ার পালা। এখন পিঠাগুলাকে তৈরি করব। আর তৈরি করার জন্য প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলার উপর, আর নালি গুড়টাকে ঢেলে নিলাম। আর এখন তার উপরে দিয়ে দিচ্ছি আমি 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা দারচিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ। আর এগুলোর ফ্লেভারটা খুব সুন্দর বের হবে, এর জন্য মশলাগুলো দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম সেই ফ্রোজেন করা নারিকেল। আর এখন সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিলাম, আর চুলাটাকে অন করে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করে একদম শুকিয়ে এটাকে একদম নাড়ু যাতে তৈরি করা যায় সেরকম করে নামিয়ে নেব। যখন হাত দিয়ে ধরলে এরকম গোল দলা চলে আসবে তখন কিন্তু এটা পারফেক্ট ভাবে হয়ে গেছে নারিকেলটা। এখন কিন্তু আমি নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এখানে আমি কদম ফুল পিঠা তৈরি করার জন্য কিন্তু ডো তৈরি করে নেব। তার জন্য আরেকটি কড়াই বসাই দিলাম চুলার উপর, আর এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের বেশি একটু লবণ, আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রোজেন করা তাল। তালটা এখানে 150 গ্রামের মতন আছে। আর এখন নাড়াচাড়া করে বলক ওঠার জন্য অপেক্ষায় থাকবো। বলক চলে আসছে, এই পর্যায়ে দিয়ে দিব আমি এরকম মেজারমেন্ট কাপের 3 কাপ চাউলের গুঁড়া। এখানে কিন্তু আমি আতপ চাউলের গুঁড়া নিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে পাতলা একটা ড্রো তৈরি করে নেব। আর ড্রোটা কিন্তু খুবই স্মুথ এবং সফট হয়ে থাকবে সেইভাবে। আর খেয়াল করতে হবে ভালোভাবে যেন সিদ্ধ হয়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করতে দেব। আর এদিকে আমি নাড়ুটাকে তৈরি করে নেব। এটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আর গোল গোল করে দলা করে নেওয়া যাবে না। এর জন্য আমি এদিকে নাড়ুর মতন করে আগে রেখে দিচ্ছি তৈরি করে, যাতে করে ওদিকে ডোটা ঠান্ডা হয়, এদিকে আমি নাড়ুটাকে রেডি করে রাখতে পারি, যাতে আমি পিঠাগুলোর ভিতরে পুর দিয়ে দিব। আমি যতগুলা এখানে নারিকেলের নাড়ুটা তৈরি করব ততগুলা পিঠাই কিন্তু তৈরি করব। দেখতে পারলেন আমি কিভাবে নাড়ুগুলা তৈরি করে নিলাম। একইভাবে কিন্তু আমি সবগুলো নাড়ু এখানে তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আরেকটি বড় থালা নিয়ে নিচ্ছি, আর থালাতে এখন কিন্তু আমি সেই তালের ডোটাকে দিয়ে দিলাম। আর ডোটা এখন খুব ভালো করে সফটি করে মথে নেব, যাতে করে এখানে কোনো দলা বা গুটুলি না থাকে।
ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে। এখন পিঠাগুলো তৈরি করার পালা। তো কিছুটা পরিমাণের হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এখান থেকে আমি ডোটাকে তুলে নিচ্ছি। তারপর এটাকে গোলাকার শেপ দিয়ে একটি পাতিলের আকারে তৈরি করে নিচ্ছি। ভিতরে আমি নারিকেলের পুরটা দিয়ে দেব। ভিতরে নারিকেল পুরটা দিয়ে খুব ভালোভাবে মুখটাকে আটকে দিয়ে তারপরে কিন্তু বাসমতি চাউলগুলো সাইডে দিয়ে লাগিয়ে নেব। আর এভাবে সবগুলো পিঠাই রেডি করে নেব। আমি দুইটা পিঠা রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সবগুলা কিন্তু আমি এভাবে রেডি করে নিয়েছি। এখন এগুলাকে চুলাতে ভাপিয়ে নেব। আর ভাপিয়ে নেওয়ার জন্য আমি সসপ্যানে আগে থেকে পানি বসায় রাখছি। সেই পানিটা কিন্তু বলক চলে আসছে। এখন আমি এখানে পিঠাগুলা দিয়ে দিচ্ছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 25 মিনিটের জন্য অপেক্ষা করব। 25 মিনিট পরে ফিরে আসতেছি। 25 মিনিট কিন্তু হয়ে গেছে। আর এখন দেখুন কত সুন্দরভাবে এখানে বাসমতি চাউলগুলা কিন্তু ভাত হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে, কদম ফুলের মতন। তো অবশ্যই বুঝতে পারছেন পিঠাগুলা কিভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এখন আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলা কতটা সুন্দর আকর্ষণীয় হয়েছে। আর এত সুন্দর একটি গ্রান করছে। এটা কিন্তু গ্রানের চোটে খেতে ইচ্ছে করছে। তো এটা কিন্তু খুবই নরম এবং সফট হয়ে আছে, খুবই তুলতুলে। তো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আসলে এটা কতটা নরম আর তুলতুলে হয়েছে। দেখে হয়তো বুঝতে পারতেছেন যে পিঠাগুলো কতটা সুন্দরভাবে পারফেক্ট ভাবে হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু বাসায় ট্রাই করতে পারে। পিঠাটা ভাঙার সময় হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আসলে পিঠাটা কতটা নরম আর সফট হয়েছে আর এত সুন্দর একটি গ্রান। তো দর্শক, ভালো লাগলে কিন্তু একবার হলো বাসায় তৈরি করে খাবেন। আজ এই পর্যন্তই। আরো একদিন চলে আসবো নতুন কোনো পিঠার ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।